হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও খুব ভালো আছি আর সুস্থ আছি। শ্রী উৎপল সিম্পল লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আর ভিডিও শুরুতেই জানাই সুপ্রভাত সবাইকে। তো আজ অনেক দিন পর উঠলাম ছাদে। তো ছাদে উঠেছি যখন, তখন পাখিদেরকে খেতে দেবো না, এটা হতেই পারে না। আর আজকে হচ্ছে মা নেই, আজকে দিদিভাইয়ের বাড়ি গেছে মা। তো আর আজকে মনটা ভীষণই খুশি, তার কারণ হচ্ছে গিয়ে এই যে পাখিগুলোকে খেতে দিচ্ছি। প্রায় 1 বছর পর আমি খেতে দিচ্ছি পাখিকে। আগে আমার ভিডিও যারা যারা দেখেছো তারা অবশ্যই জানো যে আমি রোজ সকালে পাখিকে খেতে দিতাম। তো উমা পেটে আসার পর আর ওপরে ওঠা হয় না, দিইও না তাই জন্য। আর এখানে মা সকালবেলায় যাওয়ার আগে খেঁথাগুলো মেয়েটার কেচে দিয়ে গেছে। মা তো মাই হয়। তো আমি অনেকটাই লেটে উঠি, 9টা 8টা, সাড়ে 8টা বা 9টার দিকে। তো তাই জন্য মা কেচে দিয়ে গেছে, কিন্তু মেলার টাইম পাইনি, তাই জন্য আমি মিলে দিচ্ছি। এখন আর আমার সকাল সকাল ওঠা হয় না, পুরো রুটিন চেঞ্জ হয়ে গেছে সব। তার কারণ হচ্ছে ছোট্ট উমাকে নিয়ে রাত জাগা হয়, তার জন্য সকালবেলায় উঠতে পারি না। তো এসব কাজগুলো মাই করে দেয় আমার, সমস্ত কাজগুলো। তো আজকে করছি, তার কারণ হচ্ছে মা দিদিভাইয়ের বাড়ি গেছে। কোনো প্ল্যানিং ছিল না, হঠাৎ করেই গেছে। তার কারণ হচ্ছে মামা শ্বশুরের মেয়ের বিয়ে লেগেছে, তো সেখানে নেমন্তন্ন করতে যাবে। তো বাবার যাওয়ারই কথা ছিল, তো মাও গেল। কারণ হচ্ছে আমার ননদকে, মামা শ্বশুরের মেয়েকে আইবুড়ো ভাত খাওয়াবে দিদিভাই, তো একা পারবে না, সেই জন্যই গেছে। এখানে পাখিগুলোকে আমি খেতে দিচ্ছি, পাখিগুলোকে আই আই করে ডাকছি কিন্তু আসছে না। আগেতে প্রত্যেক দিন খেতে দেওয়া হতো, তো লিচু গাছে বসে থাকতো, চেঁচাতো। ওদের চেঁচানোতেই আমাদের ঘুম ভাঙতো আগে। আর এখন খেতে দেওয়া হয় না বলে পাখিগুলো আর থাকেও না, তো তাই জন্যই আসেনি। তো এখানে খেতে দিচ্ছি সেও ভাজা, যেটাকে ঝুড়ি ভাজা বলে, আর বিস্কুট।